আমার নিজেরই তো চাকরি হয়নি, আমি পরীক্ষা ঠিক ছিলাম, কিন্তু আপনার মুক্তিযুদ্ধ কোটা, পোষ্য কোটা, উপজাতি এইগুলোর কারণে আমার চাকরি হয়নি। 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করছে তো এইসব সুযোগ সুবিধা নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করে নাই। বর্তমানে যে কোটা আন্দোলন, এটা যুক্তিসঙ্গত আন্দোলন। মেধাভিত্তিতে চাকরি হবে, যে টিকবে সে তার চাকরি হবে, যারা টিকবে না সে চাকরি হবে না। মুক্তিযোদ্ধার ছেলে নাতি পুতি সব সুযোগ সুবিধা ভোগ করছে। যারা বড়লোক হচ্ছে তারা বড়লোক হয়ে যাচ্ছে, যারা গরিব গরিবই থেকে যাচ্ছে। তাহলে তাহলে নাগরিক অধিকার এখানে থাকলো, সবার থাকলো না, মেধার কোনো সুযোগ থাকলো না। সুতরাং কোটা এগুলো বহিষ্কার করতে হবে, সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। মেধা ভিত্তিতে যে পরীক্ষায় টিকবে তারই চাকরি হবে, যে টিকবে না তার চাকরি হবে না। এটা যৌক্তিক আমি মনে করি, অবশ্যই যৌক্তিক। আতিন পুতিন এদের জন্য এ ধরনের সুযোগ সুবিধা দেওয়া উচিত না। তারা পরীক্ষা দিবে, অ্যাপ্লাই করবে, যদি তারা পরীক্ষায় টেকে তারা চাকরি পাবে, যদি পরীক্ষা টেকবে না তার মেধায় যখন তারা পরীক্ষা টিকতে পারছে না তারা চাকরি হবে না। যাদের মেধা আছে, যারা পরীক্ষা টিকছে এই কোটার কারণে তাদের চাকরি হয়নি। আমার নিজেরই তো চাকরি হয়নি, আমি পরীক্ষা ঠিক ছিলাম, কিন্তু আপনার মুক্তিযুদ্ধ কোটা, পোষ্য কোটা, উপজাতি এইগুলোর কারণে আমার চাকরি হয়নি। কতগুলো কোটা এটা ওইভাবে কাউন্ট করা হয়নি, তবে অনেকগুলো কোটা আসে। পোষ্য কোটা, মুক্তিযুদ্ধ কোটা, উপজাতি কোটা, নারী কোটা। প্রাইমারি স্কুলের কথা বলি, নারীদের জন্য সংরক্ষিত। এগুলো কেন হবে? এগুলো কেন হবে? সম অধিকার মানে কি? মেধার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে তারা টিকবে, যারা টিকবে তাকে চাকরি হবে। এদের সুযোগ সুবিধা ওদের, এগুলো তো ঠিক না। কারণ একদিকে যারা কোটা যদি সুযোগ সুবিধা দেয়, একদিকে যারা বড়লোক হয়ে যাচ্ছে, লাভবান হয়ে যাচ্ছে, আর একদিকে যারা মেধা এখানে ধ্বংস হয়ে যাচ্ছে, মেধাটা ধ্বংস হয়ে যায় সম্পূর্ণ। মেধা থাকা সত্ত্বেও পাচ্ছে না, যখনই পাচ্ছে না তখন কি সবাই লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। ব্যাপারটা এমন না?